আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে বান মারার তাবিজ সম্পর্কে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে আজকের এই তাবিজটি যদি আপনার শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে আপনার শত্রুর শারীরিক এবং মানসিক ক্ষতি হতে আরম্ভ হবে এবং ধীরে ধীরে আপনার শত্রু কঠিন শাস্তি ভোগ করতে করতে চিরতরে শেষ হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আপনারা নোট করে নিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে বান মারার তাবিজ সম্পর্কে। এই তাবিজ প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার শত্রুর শারীরিক এবং মানসিক ক্ষতি করতে পারবেন, যার ফলে আপনার শত্রু কঠিন শাস্তি ভোগ করতে করতে চিরতরে শেষ হয়ে যাবে। কেনই বা আপনি আজকের এই প্রক্রিয়াটি আপনার শত্রুর উপর প্রয়োগ করবেন? যখন আপনি আপনার শত্রুর দ্বারা অত্যাচারিত, নির্যাতিত এবং সেই শত্রুর অত্যাচারে দিনে দিনে অতিষ্ঠ হয়ে গেছেন এবং সেই শত্রু আপনার নানা ক্ষতি করছে বা ক্ষতি করবে বলে ভাবছে এবং আপনি ইতিপূর্বে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাকে কঠিন শাস্তি দেওয়ার পরিকল্পনা করতেছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাহলে আপনি আপনার শত্রুকে আজকের এই প্রক্রিয়াটি প্রয়োগ করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে তাকে আপনি বিনাশ করতে পারবেন। সেই সাথে আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করব, হাত জোড় করব, আপনারা এই কাজটি কেউ অন্যায়ভাবে কারো উপর প্রয়োগ করবেন না। যেমন কেউ আপনার কোনো ক্ষতি করেনি, আপনি তাকে নিজে নিজেই শত্রু ভেবে নিচ্ছেন, তার দ্বারা আপনার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আপনি তাকে শত্রু ভেবে তার উপর এটার প্রয়োগ করছেন, অর্থাৎ নির্দোষ ব্যক্তির উপর আপনি এই রকম অত্যাচার করতেছেন। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হবে এবং এই যে কাজটি করলেন এটার দ্বারা আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা এই কাজটি কেউ অন্যায়ভাবে কারো উপর প্রয়োগ করবেন না। আপনারা দেখছেন, এখান থেকে শিখে রাখুন, জেনে রাখুন যে কিভাবে এই প্রক্রিয়া অবলম্বন করে শত্রুর ক্ষতি করতে হয়, বা যদি আপনার সাথে এমনটা ঘটে থাকে এবং আপনি যদি বিভিন্ন শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ওষুধ, বিভিন্ন ট্রিটমেন্ট অবলম্বন করার পরেও যদি আপনি সুস্থ হতে না পারেন, সেক্ষেত্রে ধরে নিন আপনার উপর কালো জাদু বা এরকম বানের তাবিজের প্রয়োগ করা হয়েছে। আপনার শত্রু আপনার উপর এ ধরনের প্রয়োগ করেছে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। প্রিয় দর্শক, আজকের এই প্রক্রিয়াটি আপনি কিভাবে আপনার শত্রুর উপর প্রয়োগ করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। শুরুতেই বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে রাখুন। তাহলে আপনি আমাদের ভিডিও নিয়মিত নোটিফিকেশনের মাধ্যমে অবগত হবেন এবং সেই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন। এবং সেই সাথে আমাদের ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যখন আপনি আপনার শত্রুর উপর এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন তখন অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পর আপনাকে এই কাজটি করতে হবে। তো আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে শত্রুকে শারীরিক ও মানসিক ক্ষতি করার তাবিজ। এই তাবিজ যখন আপনি আপনার শত্রুর উপর প্রয়োগ করবেন তখন কিন্তু তার শারীরিক এবং মানসিক ক্ষতি হবে, সেই সাথে সেই শত্রু কঠিন শাস্তি ভোগ করতে করতে চিরতরে শেষ হয়ে যাবে। এবং এই কাজটি করার জন্য আপনার করণীয় কি? সেজন্য পবিত্র অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে এই তাবিজ লিখে নির্জনে বসে শত্রুর গৃহমুখী হয়ে তাবিজটি সর্ষের তেলের আগুনে জ্বালিয়ে দিবে। প্রিয় দর্শক, এজন্য আপনাকে বৃহস্পতিবার দিবাগত রাতে এই তাবিজটি লিখতে হবে এবং নির্জনে বসে আপনাকে এই তাবিজটি জ্বালাবে। তবে জ্বালানোর আগে আপনাকে শত্রুর বাড়ির দিকে মুখ করে নিতে হবে, বা শত্রু যেই দিকে থাকে সেই দিকে মুখ করে বসতে হবে এবং সরিষার তেলের আগুনে এই তাবিজটি জ্বালিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে এতে শীঘ্রই তাবিজের ফল দেখা যাবে, মানে খুব দ্রুত এই তাবিজের ফলাফল আপনারা দেখতে পারবেন।
সাবধান থাকতে হবে যেন এ ব্যাপারটি কোনো প্রকারে শত্রু অবগত হতে না পারে। তো এটা আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে যেন কোনোভাবেই আপনার শত্রু এই ব্যাপারটা না জানে। তো আপনারা অনেকেই হাসি ঠাট্টার ছলে বা যখন আপনি এই কাজটি করবেন দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বান্ধবরা এসে দেখলো যে কিরে কি করতেছিস, তখন আপনি বললেন যে আমি অমুক কাজটি করতেছি আমার অমুক শত্রুর উপর। তখন কিন্তু সেই ব্যক্তি গিয়ে যদি আবার ওই ব্যক্তিকে সতর্ক করে তখন কিন্তু সে জেনে গেল। বা যেভাবে হোক আপনাকে অতি সাবধানতা অবলম্বন করে এই কাজটি করতে হবে। একা একা করুন, নিজে নিজে করুন, কাউকে জানাবেন না, নিজের আপন জনকেও আপনি জানাবেন না। ঠিক আছে? যেমন স্ত্রীরা স্বামীকে জানান আর স্বামীরা স্ত্রীকে জানান, এ ধরনের কোনো জানা যাবে না। আপনি গোপনীয়তা বজায় রেখে এই কাজটি করবেন, তাহলে এটার ফলাফল আপনি অবশ্যই পাবেন। তারপর এখানে বলা হয়েছে যে কারণ তাবিজটির তাসির এরূপ যে শত্রু বিষয়টি জেনে ফেললে তাবিজের ফল প্রয়োগকারীর উপর আরোপিত হতে পারে এবং বিভিন্ন স্থানে এরূপ দেখাও গেছে। তো দর্শক বন্ধুরা এখানে এটা বোঝানো হয়েছে যে এই তাবিজটি আপনি সাবধানতা অবলম্বন করে করবেন, তা না হলে আপনার শত্রু যদি জানতে পারে যে তার শারীরিক এবং মানসিকতার ক্ষতি হওয়ার কারণ হচ্ছে আপনি তাকে কোনো টুকটাক অথবা কালো জাদু প্রয়োগ করেছেন, এটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু এই যে তাবিজটা আপনি তার উপর প্রয়োগ করলেন এটার প্রভাব কিন্তু উল্টো আপনার কাছেই ফেরত আসবে এবং আপনার ক্ষতি হবে। সেজন্য আপনাদেরকে আমি সাবধান এবং সতর্ক করে দিচ্ছি যে আপনারা যখন এই কাজটি করবেন পাক পবিত্র হওয়ার পর নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে নেবেন, যেমন তাবিজ অথবা মন্ত্রের মাধ্যমে এবং চারকুল আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে নিজের শরীর ভালোভাবে বন্ধ করে নেবেন। তারপর আপনি এই কাজের দিকে অগ্রসর হবেন। আপনি কিভাবে এই তাবিজটি লিখবেন সেজন্য আপনাকে পবিত্র সাদা পেপার এবং কাগজ টুকরো টুকরো করে কেটে নিতে হবে। নেয়ার পর আপনাকে 4টি মার্জিন টেনে নিতে হবে। আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে মূলত 4টি মার্জিন টেনে নিতে হবে, 1 2 3 4 এবং আপনাকে আবার 4টি মার্জিন টানতে হবে এভাবে 1 2 3 4 এবং এইভাবে আপনাকে একটি ছক লিখতে হবে, মানে আর্ট করতে হবে। তারপর এই ছকের ভিতরে আপনাকে কিছু সংখ্যা এবং আরবি হরফ বসাতে হবে এবং শুরুতে আপনাকে বিসমিল্লাহ লিখতে হবে, যা গাণিতিক সংখ্যা 7 8 6, আরবিতে 7 8 6 এবং তারপরে আপনাকে এই নকশাটি লিখতে হবে। আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে নকশাটি লিখবেন। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনাকে নকশাটি লিখতে হবে। যখন আপনার এই তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে তাবিজের নিচে আপনার শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লিখতে হবে। আপনি চাইলে এভাবে লিখতে পারেন, শত্রুর নামটি আগে লিখবেন, তারপর নিচে মাতা লিখে সেই শত্রুর মায়ের নামটা আপনি লিখে দিবেন এবং তার নিচে পিতা লিখে আবার শত্রুর পিতার নামটি লিখে দেবেন। এভাবেও আপনি লিখতে পারেন অথবা আপনি এভাবেও লিখতে পারেন যে অমুকের কন্যা অমুক, ছেলে হলে অমুকের পুত্র অমুক, এভাবেও কিন্তু আপনি লিখতে পারবেন। তবে অবশ্যই লাল কালি অবলম্বন করে আজকের এই তাবিজটি লিখবেন এবং সেই সাথে নির্জনে বসে শত্রুর বাড়ির দিকে মুখ করে আপনাকে সরিষার তেলের আগুনে জ্বালাতে হবে। এক্ষেত্রে আপনি সরিষার তেলের মধ্যে তাবিজটি ভিজিয়ে এই তাবিজ আপনি প্রদীপ আকারে আগুনে জ্বালাবেন, তাহলে আপনার শত্রুর উপর আজকের এই তাবিজের বাণ চালান হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার শত্রুর শারীরিক এবং মানসিক ক্ষতি হতে আরম্ভ হবে এবং ধীরে ধীরে আপনার শত্রু কঠিন শাস্তি ভোগ করতে করতে চিরতরে শেষ হয়ে যাবে। আপনি যদি আপনার শত্রুর উপর দয়া করেন তাহলে আজকের এই প্রক্রিয়াটি আপনি কেটে দিতে পারবেন। সেজন্য আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা সেখান থেকে কিভাবে জাদু টোনা বান নষ্ট করতে হয় এই বিষয়ে সম্পর্কে অবগত হবেন এবং পরবর্তীতে আপনি আপনার শত্রুকে নিজেই সুস্থ করতে পারবেন।
এবং এই প্রক্রিয়া অবলম্বন করে বিভিন্ন তান্ত্রিক কবিরাজেরা বিভিন্ন মানুষের ক্ষতি করে থাকে এবং অনেকেই এটার দ্বারা প্রভাবিত হয় এবং সেই সাথে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু অবগত হলেন, শিখলেন এবং প্রয়োগ করে আশানুরূপ ফলাফল লাভ করবেন। তবে এই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই কাজটি কেউ অন্যায়ভাবে কারো উপর প্রয়োগ করবেন না, তা না হলে বরং আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আপনি শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না, সেই শত্রু আপনার বিভিন্নভাবে ক্ষতি করে যাচ্ছে এবং তাকে দমিয়ে রাখা প্রয়োজন, তার ক্ষতি করা প্রয়োজন, তাহলে আপনি এই প্রক্রিয়াটি অবলম্বন করুন এবং সম্পূর্ণ ইজাজত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কমেন্টটি করুন এবং আমার খাস দিল থেকে খাস ইজাজত আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা প্রত্যেককেই এই কাজটি করে আশানুরূপ ফলাফল লাভ করতে পারবেন এবং এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতে হবে না, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করতে হবে না। আপনি নিজেই কাজটি করতে পারবেন, ঘরে বসেই করতে পারবেন। শিখিয়ে দিলাম সমস্ত গোপন ভেদ, যা আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে নিলেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার আগামীতে কি ধরনের ভিডিও প্রয়োজন সেটিও কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।